সো বন্ধুরা, সারপ্রাইজ! তো এখন চললাম এক জায়গায় বেড়াতে। তো কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থেকো, দেখতে থাকো। এই জায়গাটা এত দূর পর্যন্ত এসে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়েশ্বর মন্দিরে এসেছি। তো চলো আজকে তোমাদেরকে পাহাড় ঘুরিয়ে দেখাবো, মানে আমরাই ঘুরবো, ভিডিও করছি যার সাথে তোমরাও দেখতে পারবে, তাই না? তো তারপরে আমরা এদিকে ঝালমুড়ি নিয়ে নিচ্ছি, পথে যেতে যেতে খাওয়া হবে বা পাহাড়ে বসে খাওয়া হবে, তাই না? তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, তো তাই নিরামিষ ঝালমুড়িটাই নিয়ে নিলাম। আর আমার একটা দিদিও ফোনে কথা বলছিল যে অনেক দিন পাহাড়েশ্বর মন্দির যায়নি, তো একবার ভিডিও করে দেখাস। তো তাই যেহেতু পাহাড় উঠবো তার জন্য তো একটু ভিডিও হবে না, অনেকটাই হবে, তার জন্য ভ্লগ বানিয়ে দিলাম। তো এই যে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? যখন জল ঢালতে এসেছিলাম না, সেই সময় মানে চারিধার বাঁশ বাঁধা ছিল, কারণ ওপরের ওই যে ত্রিশূলটা নতুন লাগিয়েছে ওটা নাকি ঘটি ছিল, ওটা ভেঙে পড়ে গেছিল। তো এখন খুব সুন্দরভাবে বানিয়েছে। তারপরে এই যে আমরা এখন পাহাড়ের পথে রওনা দিয়েছি মন্দিরটা দর্শন করে। তারপর আসার পথে তোমাদেরকে ফটোতে শেয়ার করব যে ভেতরে মানে পাহাড়েশ্বরের মন্দিরে বাবা ভোলেনাথের লিঙ্গটা শেয়ার করব। তো এখন পাহাড়ের মধ্যে এখন উঠছি, তো সেই দৃশ্যটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? কারণ এখানেই একটা মন্দির আছে, যে মন্দিরটা আমার দিদি খুব আগ্রহের সাথে বলছিল যে ওই মন্দিরটা দেখিনি, তখন হচ্ছিল। তো এখন সবটাই এই ভিডিওর মাধ্যমে বা এই ভ্লগের মাধ্যমে দেখতে পারবে। বন্ধুরা, ফটো তোলার এত ঝুঁক যে পাহাড়ের উপরে উঠছে একজন, আর একজন উঠে বসে আছে, ধরে তুলো ওকে পড়ে যাবে। জামা প্যান্ট নোংরা করছে কত, বাবারে বাবারে। ও বিতু, ওকে ছেড়ে দাও, এখানেই থাকুক বান্ধবের মতন বসে থাক থাক। আর আমি পুরো ঘেমে গেছি, এখানে একটু হাওয়া নাই, একটুটুকু হাওয়া নাই। পাহাড়ের উপরে উঠলে একটু হাওয়া পাওয়া যাবে। চলো বেড়ে যাই পাহাড়ের উপরে, চলো খেতে খেতে যাবো। চল আস্তে আস্তে, এদিকে আয়, করলে নামাই দি, পড়ে যাবি বিটা, অনেক উঁচু আছে, আয়। এই যে বন্ধুরা, পাহাড়ের পথে সেই মন্দিরটা, এখানে একটা আছে কালী মন্দির, আরো একটা আশ্রম রয়েছে ওই জায়গাটাতে। তো চলো প্রথমে তোমাদেরকে কালী মন্দিরটা দেখাই। ভেতরে কালী ঠাকুরের মূর্তিও আছে। তো চলো সামনে একটু জুম করে দেখাই। এই যে সবাই দর্শন করা মাত্র প্রণাম করে নিও। মা সবার মঙ্গল করুক, সবাইকে বিপদ থেকে উদ্ধার করুক। তো চলো চারপাশটা এবারে ঘুরিয়ে দেখাবো। এই যে একটা আশ্রম, এখানে আমি চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এদিকে আরো পাহাড় যাওয়ার রাস্তা আছে।